আচ্ছা, এদিকে দেখি এখন এটাতে আমরা যখন যেহেতু হোম রিবন নিয়ে শুরু করছিলাম, এখনো হোম রিবনের কিছু বিষয় আছে, এটাই করবো। যেমন ইম্পর্টেন্ট দুইটা বিষয়, ফ্রন্ট এবং প্যারাগ্রাফ, এটা শেষ হয়েছে। এখন সবচেয়ে এরপরে যে ইম্পর্টেন্টটা, এটা হচ্ছে এডিটিং লিস্টে আছে এখানে এই তিনটা বিষয়। এখানে প্রথমে আছে ফাইন্ড। আমরা যদি কন্ট্রোল ধরে অ্যাপ প্রেস করি, মানে কন্ট্রোল ধরে অ্যাপ প্রেস করলেই ফাইন্ড চলে আসবে একেবারে এই যে এখানে। তারপরে আহ এই ফাইন্ডের যে কাজ, ফাইন্ডে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরেই কিন্তু এইদিকে এই যে নেভিগেশন বারটা হচ্ছে, এর আগে আইছেন নেভিগেশন বারে এখানে দেওয়া আছে আমরা কি খুঁজবো। যেমন আমার এই শীটে আমি কাজ করতে গিয়ে দেখলাম যে সব জায়গায় যেখানে আমি কথার কথা ইন ব্যবহার করছি, এখানে আমি ভুল করছি, ইনের পরবর্তীতে টু অথবা অফ হইতো, এরকম একটা বিষয়। তো এখানে যদি এটা অনেক বড় একটা ডকুমেন্ট থাকে, বেশ কয়েকটা পেজ থাকে, তাহলে এখানে কোথায় আমি ইন ব্যবহার করছি, কয়টা ইন ব্যবহার করছি, সেটা আমি যদি খোঁজার প্রয়োজন পড়ে, তাহলে তো এটা চাপ হইবে একটা একটা করে খুঁজতে। এই জন্য এটা যাতে আমরা নিখুঁত ভাবে পারি, এই জন্য আমরা ফাইন্ডে ক্লিক করবো, করার পরে এখানে নেভিগেশন করা আসবে, এখানে আমরা ইন লিখে দিব, যা খুঁজি তা লিখে দিব। এটা লেখার পরে ইন যেখানে যেখানে আছে এখানে কিন্তু এটা শো করছে, যে এদিকে শো করছে, ঠিক আছে। যে জায়গায় জায়গায় ইন আছে এই জায়গায় শো করছে, মানে ফাইন্ড মানেই তো খোঁজা। আমরা খুঁজলাম যে আমার এই শীটে আমি এই জায়গাগুলোর মধ্যে আমি ইন ব্যবহার করছি, এখন আমি এটা ভুল করছি না সঠিক করছি, এটা আমি ঠিক করার জন্য এভাবে প্রথমে খুঁজবো। এখন সাপোজ মনে করি সবটাই ভুল করছি, যেখানে ইন আছে নাকি এই জায়গার মধ্যে ট্রু হয়েছে, তখন আমি যেটা করব, এই নেভিগেশন বারের আর প্রয়োজন পড়বে না। আমার এখন দরকার হচ্ছে আবার এখানে এসে রিফ্লেক্সে ক্লিক করলেই এই বারটা চলে আসবে। ফাইন, যেটাতে আমি ইন দিয়ে রাখছিলাম আগে, এটা আসছে, রিপ্লেস হলো। রিপ্লেসে ক্লিক করলে আবার এই যে এই ওয়ার্ড ফাইন্ড এর পরবর্তীতে একটা অপশন আসবে, যেটা রিপ্লেস উইথ, মানে কি বলতেছি ইন, কি বলেছে ট্রু, ঠিক আছে। যেটা আমি পরবর্তীতে যেটা আমি খুঁজবো এটা এখানে লিখবো, আর যেটা কারেক্ট করবো সঠিক ওয়ার্ড হবে এটা এখানে লিখবো। লিখে রিপ্লেসে যদি ক্লিক করি, তাহলে রিপ্লেস হইতে থাকবে একটা একটা করে। যদি ওয়ালে ক্লিক করি তাহলে ওয়ালেই হয়ে যাবে। যেমন আমি একটা ক্লিক করলাম, এখানে একটা ইন আছে, খেয়াল করি, রিপ্লেসে ক্লিক করলাম, এই যে এখানে আইএনজি আছে, রিপ্লেসে ক্লিক করলাম, এখানে আইএনজির পরে কিন্তু টু হয়ে গেছে, টুর পরে আর একটা রিপ্লেস এখানে করবে, সে এটা দেখা যাচ্ছে। এভাবে আর একটা এখানেও টু হয়ে গেছে, এখানে ইন ইন সিলেক্ট করছে। যদি ওয়াল দেই একসাথে সমস্ত লেখাতেই, মানে এই স্ট্রিটে যা আছে ইন সব জায়গাতেই টু হয়ে গেছে। এখন আমি যদি এটা মনে করি যে না, আমারটা তো এটা টেস্ট করার জন্য নিছিলাম, তো আগের অবস্থানেই চাই, তাহলে আমি এখানে এখানে ইন লিখে আর এখানে চলে, তাই সে ঠিক করে দিবে আগের অবস্থায়, রিপ্লেস করে দেবে, একসাথে সব আগের মতো হয়ে গেছে। তাহলে এই যে বিষয়টা ফাইন্ড এবং রিপ্লেস, এটা তো ক্লিয়ার। এবার হচ্ছে গো টু। গো টু বিষয়ে আমরা যখন যাব, তখন দেখবো যে আমার এখানে যদি এরকম পেজ একটা আছে, যে আহ, এই যে একটা পেজ আছে, আমার এখানে যদি অসংখ্য পেজ থাকতো, মানে শত শত এরকম অসংখ্য পেজ, কিংবা এই পেজটাতে অনেক বড় ধরনের কিছু ডাটা থাকতো এই এই ডকুমেন্টটাতে, তখন এখানে যখন কোনো একটা ভুল হইতো, তখন এটা সংশোধনের জন্য, যেমন আমি যদি এখানে 1000 পেজ থাকতো, আমার যদি 700 নম্বর পেজে দেওয়া লাগে, এরকম একটা চিন্তা করতো, তাহলে তো আমি টাইনা টাইনা খুঁজে খুঁজে যেতে যেতে অনেক সময় লাগতো। এটা আমরা এখান থেকে সরাসরি করে দিতাম, ফাইন্ডের পরে রিপ্লেসের পরে এখানে গোটো। এখানে অনেক সেকশন আছে, তার মধ্যে পেজ আছে, সেকশন আছে, লাইন আছে, বুক মার্ক, এরকম অনেক কিছু আছে। তার মধ্যে আমার যেটা দরকার, আমি এটাতে যাই। যেমন আমার দরকার হলো সাপোজ পেজ, পেজ পেজে যদি যাই আমি, আমি কত নম্বর পেজে যাইবো, এখানে নাম্বারটা লাগে নাম্বার 3, 3 নম্বর পেজে দিচ্ছি, গোটো দিলাম, গোটো, গোটো দিলাম। ঠিক আছে, আমি দেখি এই যে 3 নম্বর পেজে আমার কাজ আছে। আমি ধরি এখন 3 নম্বর পেজে আছে, আমি এটা বোঝার জন্য আমি 1 নম্বর পেজে যাইবো আর কি। এখানে ওয়ান দেবো, এন্টার দিলাম। আমি কিন্তু এখন যদি ক্লোজ করে দিই, যে গোটো তো দিলাম, আমি একবার ক্লোজ করে দিই, তাহলে দেখবো আমার কার্সরটা কই আছে। কার্সর মানে যেটা আমি নড়াচড়া করি, এটা কই আছে। আহ
বোঝার সুবিধার্থে আবার দেই। আমি আমি 3 নাম্বার পেজে আছি। হ্যাঁ, 3 নাম্বার পেজে আবার এখানে যাই। ফটোতে গেলাম, পেজ সিলেক্ট আছে, ওয়ানে গেলাম, ফটোতে গেলাম, গেটে ক্লোজ করে দিলাম। এখন দেখি আমি কিন্তু এই যে 2 নাম্বার পেজে 3 নাম্বার পেজে নাই। আসি কোথায়? 1 নাম্বার পেজে কোথায় আছে এটা বোঝা যাইতেছে না। আমি কিছু টাইপ করি, ওই যে এই যে উঠে আছে, ঠিক আছে? টাইপ করলাম শুধু বোঝার জন্য। তার মানে আমি ওই ওই জায়গায় যাইতে পারছি। এটা যে আমার এটা যে আমার এটা যে আমার শুধু পেজের ক্ষেত্রে বিষয়টা এরকম না। এই পেজে আছে, এই পেজে যদি আমি কোনো একটা লাইনে যাইতে চাই, লাইনেও আমি খুঁজে বের করতে পারবো। যেমন এই যে লাইন, হ্যাঁ, আমি এই পেজে আমি কোনো একটা লাইনে গেলাম, ধরলাম যে আমি 8 নাম্বার লাইন কোথায় আছে এটা খুঁজবো এই পেজটাতে। তখন আমি গোটোতে গেলাম, তারপর এটা ক্লোজ করে দিই। এখন আমি কিন্তু 8 নাম্বার লাইনে আছি, বই আছে দেখা যাচ্ছে না, বোঝাতেছি না, কারণ পেজটা আমার মাউসটা একটু সমস্যা করতেছে, মাউসটা চেঞ্জ করে হচ্ছে। তো আমি দেখি এই যে 8 নাম্বার লাইন, ঠিক আছে, এখানে সে আছে। এইভাবে আমরা নির্দিষ্ট একটা আহ বিষয়কে খুঁজে বার করতে পারি যদি আমরা এই বিষয়গুলো বুঝি। তাহলে এই যে জিনিসটা ফাইন্ড আর রিপ্লেস, এবং রিপ্লেসের সাথে যে গোটো থাকে এটা ক্লিয়ার। এখানে আর একটা বিষয় আছে সিলেক্টিভ। সিলেক্টের যে বিষয় আছে অল সিলেক্ট, মানে এই পেজে যত লেখা আছে সব সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্ট নিয়ে আলাদা ক্লাসেরই দরকার, তারপরেও আমি একটু শর্টকাটে দেখাই সিলেক্টের বিষয়টা। সিলেক্টের বিষয় হলো আমরা যখন কোনো কিছু করি তখন যে লেখাগুলো বা যে টেক্সট গুলোকে এডিট করি, এদের বোঝানোর জন্য সিলেক্ট করা লাগে। এখন এখানে যদি আমার 1000 পেজও থাকতো, সমস্ত পেজ যদি আমি একসাথে সিলেক্ট করতে চাইতাম, তাহলে কন্ট্রোল ধরে এ চাপলাম, এটাকে অল সিলেক্ট বলি। কন্ট্রোল ধরে এ, অথবা এখানে সিলেক্ট এসে অল সিলেক্ট। এখন আমি যদি এই লেখাটা কপি করি, তাহলে প্রথম কপির প্রথম শর্ত হচ্ছে আমার এই লেখাটা সিলেক্ট করবো আমি। তাহলে আমি কন্ট্রোল ধরে এ চাপলে অল সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে সমস্ত লেখা সিলেক্টের ক্ষেত্রে। আর কিছু কিছু মানে একটা একটা ওয়ার্ড সিলেক্ট করতে চাই যদি, কিংবা একটা ওয়ার্ডের একটা অক্ষর সিলেক্ট করতে চাই যদি, তাহলে আমার যেখানে আমি কাজটা সাপোজ যে এখানে কাজটা আছে, আহ ধরে এই যে আমি এখানে কাজটা রাখছি, এই যে কাজটা এখানে আছে। এখন আমি এটা সিলেক্ট করবো, কিভাবে করবো? শিফটে ধরে এরো কি চাপ দেবো, একটা একটা করে সিলেক্ট হয়ে আসবে। শিফট চাপতে ধরে রাখি এখানে, হ্যাঁ এরো কি। যদি আমি এদিকে মানে যেদিকে যাবো দরকার, সাপোজ আমার আহ এই যে আমি এখানে আছি, যদি এই পাশে আমি সিলেক্ট করি তাহলে এই পাশে আসবে শিফটে ধরে। আর যদি আমি মনে করি যে না এদিকে সিলেক্ট করবো তাহলে এদিকে আসবে। আর যদি মনে করি না নিচের দিকে, তাহলে নিচে আসবে। অর্থাৎ শিফটে ধরে লেফট রাইট এবং আপ ডাউন যে এরো আছে এই এরোতে চাপ দিতে হবে। এই হলো একটা পদ্ধতি সিলেক্টের। আর একটা পদ্ধতি হচ্ছে যে এটাতে একটা একটা করে ওয়ার্ড দেখলাম, মানে অক্ষর দেখলাম, যদি একটা একটা করে ওয়ার্ড সিলেক্ট করতেছি, ওয়ার্ড খুব দ্রুত, যেমন চেকিং, এই ওয়ার্ডটাই আমি সিলেক্ট করে নেবো, তখন আমি কি করবো? শিফটে ধরে সাথে কন্ট্রোলটাও দিন, আগে শিফটে ধরবো, এখন দুইটাই চাপ দিলাম, শিফট এবং কন্ট্রোল চাপ দিয়ে ধরে এরও কি চাপ দিব, তখন সে লাভ মারে একটা একটা করে ওয়ার্ড সিলেক্ট করে নিবে। একটা একটা করে ওয়ার্ড নিতেছে কিন্তু, ঠিক আছে, একটা ওয়ার্ড নিতেছে, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা। যদি আমি শিফট এবং কন্ট্রোল ধরেই ধরি, এখন আমি যদি এইদিকে থাকতাম, এদিকে আসি, এইদিকে সিলেক্ট করতাম, তাহলে শিফট কন্ট্রোল ধরে এটাতে চাপতাম, ঠিক আছে, একটা করে একটা করে, তাহলে একটা করে ওয়ার্ড সিলেক্ট করা এবং একটা করে অক্ষর সিলেক্ট করা, দুইটার যে তফাৎ। অক্ষর সিলেক্ট করলে শুধুমাত্র শিফট ধরবো, ওয়ার্ড সিলেক্ট করলে শিফট এবং কন্ট্রোল দুইটাই ধরবো, ধরে এরো কি চাপ। তাহলে এটা হলো একটা পদ্ধতি। এখন যদি কেউ চায় যে আমি দ্রুত একটা লাইন সিলেক্ট করি, একটা লাইন দ্রুতই, এই লাইনটা আমি দ্রুত সিলেক্ট করবো, তাহলে শিফটে ধরে এখানে একটা ইন নাম্বার আছে, ইন বাটন, END, হ্যাঁ, এটা ক্লিক করবো, সিলেক্ট হয়ে গেল। শিফটে ধরে এটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এই একটা লাইন যদি এই লাইনের শুরুতে রাখি, আর যদি লাইনের শেষে রাখি, শুরুতে দিকে আসতে হয়, তাহলে শিফটে ধরে হোমে ক্লিক করবো, ঠিক আছে, শিফটে ধরে হোম। যদি শুরুতে থাকি তাহলে ইন, আর যদি শেষে থাকি তাহলে হোম। শিফট ধরে, শর্ট হলো শিফটের ধরে রেখে, এটা একটা পদ্ধতি সিলেক্ট করা। আর একটা পদ্ধতি হলো যে আমি মাউসের সাহায্যে এভাবে টাইনে টাইনে সিলেক্ট করবো, এটা তো আছে। আর একটা পদ্ধতি হচ্ছে যে মাউস এবং কিবোর্ড দুইটা মিলাই আমি একসাথে কাজ করব। এটা হলো সাপোজ আমি এই যে এখানে গ্রোথের এখানে আছি, আমার
কার্সরটা আমি সাপোজ এই নলেজ পর্যন্ত সিলেক্ট করতে চাইছি, তখন আমি কি করবো, শিফটে ধরে ওই নলেজ এখানে ক্লিক করে দিই, তাহলে ওই পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। আর ধরে আমি অপরচুনিটিস পর্যন্ত আছি, হ্যাঁ, এখান থেকে আমি এখানে এইটাতে আসবো, এই পর্যন্ত আসবো, তখন আমি শিফটে ধরে যে পর্যন্ত যাওয়ার দরকার এখানে ক্লিক করে দিই, শিফটে ধরে আমি যেখানে আছি এখানে আছি, এখন আমার এই পর্যন্ত সিলেক্ট করার দরকার। কার্সরটা ওই জায়গায়, মানে কার্সর তোমার এখানে আছেই, এখানে কার্সর শুরুতে রাখছি, এই অপরচুনিটি পর্যন্ত কার্সর রাখছি, আমি এই পর্যন্ত আসবো, কারণ আমি এখানে কার্সর রাখকেই শিফট ধরবো, ধরে আমার যেখানে যাওয়ার দরকার ওইখানে নিয়ে ক্লিক করে দিই। এই কয়টা পদ্ধতিতে আমরা সিলেক্ট করি, এই সিলেক্ট করাটা যে যত ভালো করে বুঝে কাজটা তত সহজ হইতে। তাহলে এই যে সিলেক্ট করলাম, সিলেক্টের বিষয়ে আর তো কোনো ঝামেলা নাই। এখন সিলেক্ট করলাম, আবার এই যে এখানে যে করা আছে এগুলো দেখলাম। এর পাশে আমরা যদি এই হোম রিবনের কথা বলি, গুরুত্বপূর্ণ যেগুলো আছে যে দেখতেছি, এইটার যে বিষয়টা আছে এই যে টাইলের, এটা বিষয়টা হলো এটা কেমন বিষয় না, যেমন এটা আমরা এখানে একটা অবজেক্টিভ আছে, অবজেক্ট আছে, এই অবজেক্টের যে বিষয়টা আছে এটা যদি আমি উঠায় দিই এখান থেকে, এটা উঠায় দিলাম। এটার ক্ষেত্রে যা যা করণীয় করা ছিল এগুলো উঠায় দিলাম, নর্মাল রাখলাম, কিন্তু এটা এরকম থাকবে। তাহলে এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বোঝার জন্য যদি আমরা চাই যে আমাদের এখানে যে স্টাইল আছে তার কিছু একটা স্টাইল দিব, যেমন এই যে এখানে ক্লিক করলে স্টাইল গুলো আসবে, কিংবা এখানে ক্লিক করলে ওখানে, এটা এটা দেখার ধরুন আর কি, এখানে ক্লিক করলে হবে এডিং এর, এইভাবে ক্লিক করলো এখানে যে স্টাইলটা আছে, যদি আমরা স্টাইলটা দিতে চাই এটারে, তাহলে আমরা এখানে এই ধরনের কাজের জন্য এইগুলো ব্যবহার করি, খুব একটা না তো কোনো জিনিস। হ্যাঁ, 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 তবে এটা সিলেক্ট অবশ্যই থাকতে হবে, সিলেক্ট। হ্যাঁ, যদি এই ধরনের কোনো হেডিং বা এই ধরনের কোনো কি বলে, এই ধরনের কোনো একটা কিছু দিতে চাই আর কি, মানে এই স্টাইলটা যদি আমি ব্যবহার করতে চাই আর কি, তাহলে এটা এখান থেকে ঠিকঠাক করে নিই, জাস্ট ততটুকুই কাজ, আর বিশেষ কোনো কাজ এটা নাই। তাহলে আমরা বিশেষ করে যে হোম রিবনে যতগুলো টুলস আছে সবই শেষ এখন।